আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমরা যুক্ত হয়েছেন সকলে জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা দেখতে পারা আমি খাজির বাজার রোড আছি, রাস্তাত নৌকা একবারে আপনারা সরাসরি দেখতে পারা। এই খাজির বাজার রোডও কিন্তু ও হইল নদী, সুরমা নদী, আর ও হইল গিয়া খাজির বাজার রোড। আপনারা সরাসরি কিন্তু দেখতে পারা নদীর কীরকম স্রোত আপনারা সরাসরি কিন্তু দেখতে পারা। ও নৌকা কিন্তু রাস্তার মাঝে বর্তমানে নৌকা একবারে রাস্তা তাইছে, রাস্তা থেকে কিন্তু উঠিয়া কিন্তু আপনার যারা যাত্রী আছে না কিন্তু যাইরা। আমি খাজির বাজার রোড আছি আপনার লগে, আমি আজগর আছি আপনার লগে, অবশ্যই আপনারা লগে থাকুক। আপনারা দেখতে পারা সামনে কিন্তু খাজির বাজার যে ব্রিজটা আপনারা দেখতে পারা। নৌকা কিন্তু একবারে রাস্তায়, মানে পানি এমন বাড়া বাড়ছে আপনারা কিন্তু দেখরা। আসলে মানুষ কিন্তু খুব কষ্টে কিন্তু যাইরা। আমি আজগর আপনারা সরাসরি দেখাইলাম খাজির বাজার রোড থাকি। আপনারা লগে থাকা এবং শেয়ার দেওকা এবং অন্যজনরে দেখার সুযোগ করে দেওকা, কারণ আমরা প্রবাসী অনেক বাইরে আছেন দূর দূরান্ত থেকে। আমরা দেশের অবস্থা জানার চেষ্টা করা অনেকে জানরান। আপনারা দেখতে পারা খাজির বাজার কী পরিমাণ মানে পানি আপনারা দেখতে পারা। নদীর কাঙ্গর পানি কিন্তু ডুবে গেছে। ওদের সিএনজি কিন্তু খুব কষ্টে কিন্তু যার আপনারা সরাসরি দেখতে পারা। ওইল গিয়ে রাস্তা আর ওইল নদী, ওদের নৌকা কিন্তু ঘাটে ধরে গেছে। গাড়িগুলা কিন্তু খুব কষ্টে যার, কিন্তু মানুষও খুব কষ্টে। আর আপনারা সরাসরি দেখতে পারেন ওদের ঘাটের নৌকাগুলা কিন্তু রাস্তার মাঝে ইয়া যাত্রী না মানুষ নিরা আপনারা কিন্তু দেখতে পারা। ওদের নৌকা বর্তমানে সুরমা নদীর অবস্থা দেখতে পারা। যাত্রী যারা আছেন তারা কিন্তু খুব কষ্টে কিন্তু যাইরা মোটর সাইকেল লিয়া। ওদের পানি কীরকম কিন্তু ঢেউ খেলে। পানি কিন্তু শহরের ভিতরে কিন্তু এখনও প্রবেশ করে। আপনারা দেখতে পারেন আশেপাশে যে দোকানদার আর বাইন আছেন তারা কিন্তু অলরেডি দোকান লাগাই দিছেন। আপনারা কিন্তু দেখরা যারা আছেন আপনারা ওদৌকা সামনে কিন্তু খাজির বাজারের ব্রিজ, আর ঠিক আমার পিছনে কিন্তু ওদৌকা ফুরান ব্রিজ। আসলে আপনারা দেখতে পারা আমি ও দেখাই আপনার ওই লগিয়া গাঙ্গর অবস্থা, বর্তমান অবস্থা দেখতে পারা। গাঙ্গর ঠিক সাইড থাকি খাজির বাজারের যারা আছেন মানুষ নিরা আপনারা দেখতে পারা নৌকা দিয়া নিব কিন্তু একটু আগে। ওদৌকা রাস্তার হৌফার কিন্তু হৌফার অলরেডি ডুবে গেছে। আপনার ইতিমধ্যে দেখরা ওদৌকা আসলে খুব কষ্টে আসেন যারা আসেন আশেপাশে এলাকার মানুষ কিন্তু খুব কষ্টে কিন্তু জীবন যাপন করা। আর এই রাস্তা দিয়ে কিন্তু খুব কষ্টে কিন্তু আটিয়া যায় না যারা প্রত্যক্ষদর্শী আসেন। আপনারা দেখতে পারা ওদৌকা নদী। আমরা খাজির বাজার খোলার আড়ত ওদৌকা খোলার আড়তের অবস্থা কিন্তু খোলার আড়ত সামনে তিনও যারা আসেন তাদের মাতাইবার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। একটু সাইড লাগুক ভাই, গাড়ি যাওয়ার রাস্তা ভাই কিতা অবস্থা? এনে পানি পানি তো ভাই বাড়ছে আজকে 2 দিন ধরে ভাই। ওই অবস্থা 2 দিন ধরে অবস্থাটা। বাসা কোন জায়গা ভাই? আমার বাসা শেখগাটের অবস্থাও বেশি খারাপ। শেখগাট কিতা অবস্থা? শেখগাট আটু মত পানি দিকার। আটু মানে পানি। হ্যাঁ। ও দৌকা মানে আর কুয়ারপাড়ের অবস্থা বেশি খারাপ। কুয়ারপাড়ের অবস্থা বেশি খারাপ। কুয়ারপাড় গেছলা দি আপনি? জি জি, কুয়ারপাড় হইলে কি আবার খবর পর্যন্ত পানি রাস্তার মাঝে। রাস্তার মাঝে খবর পর্যন্ত পানি। আসলে ধন্যবাদ ভাই। আপনার নাম কিটা? ফকির আলী। ফকির আলী ভাই জানাইছেন কুয়ারপাড় আর শেখঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ। ও দেওকা নদী, ওই লগিয়া নদীর স্রোত দেখোকা খুব বেশি কিন্তু স্রোত। আসলে ও ফিলারটা ভার হইলে কিন্তু নদীর সীমানা, আমি কিন্তু রাস্তাত আছি আপনার দেখরা। ও দেওকা নদীর স্রোতটা খুব বেশি স্রোত। আর ও দেখতে পারানি আপনারা ঠিক সামনে কিন্তু ওই লগিয়া ফুরান ব্রিজ। ও দেওকা ফুরান ব্রিজ যেটা হয় কিং ব্রিজ দেখা যায়। আপনারা দেখতে পারা কিং ব্রিজটা দেখতে পারা কিনা আমি জানলাম না, আমি জুম করি আপনারা দেখাইলাম। ওই লগে কিং ব্রিজ আর ওই লগে খাজির বাজার রোড, আর আমি আছি খাজির বাজার রোডের উপরে। আর ওই লগিয়া নদী আপনারা সরাসরি দেখতে পারেন নদীর কি স্রোত। আল্লাহর কাছে দোয়া করো। আসলে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি, আর আসলে এই পানি বাড়ার কারণে কিন্তু আসলে আমরা সিলেটের ভিতরে কিন্তু পানি প্রবেশ করা আপনারা ইতিমধ্যে দেখতে পারা। ওদৌকা সামনে কিন্তু খাজির বাজারের যে ব্রিজ আছে আমরা সামনে যাইরা মাটি সামনের যেটা গড়বাড়ি আছে গড়বাড়ির ভিতরে কিন্তু দেখতে পারা ইতিমধ্যে কিন্তু পানি ঢুকে গেছে। আসলে ইনারও দৌকা সিএনজি কীরকম যার পানির মাঝে আপনারা দেখো সিএনজিও কিন্তু খুব কষ্টে যার। অনেকে খুব ঠেলাইয়া কিন্তু রিক্সা তারপরে ভ্যান গাড়ি এটা কিন্তু লিয়ে যার। দোকানপাট কিন্তু অলরেডি দেখতে পারা কিন্তু বন্ধ।
ওদৌকা ঘর বাড়ির ভিতরে কিন্তু অলরেডি পানি ঢুকে গেছে ইনো এক বাইরে দেখতে পারাম। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? ও ভাই ভালো। কি তো অবস্থা ভাই? ভাই এখন তো পানি তো আমরা তলিয়ে যাচ্ছে, আমরা কি করাম, হেল্প টেল্প করেন কিছু করতাম, আমরা তো এখন পারি না। পাশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ধান চাল মানুষের অনেক কিছু হয়েছে, এটা কিছু ইয়া করক্কা, সরকারের কিছু ইয়াতে করক্কা। আর কি করবো। ধন্যবাদ ভাই। আসলে ভাই হইয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আসলে ওদৌকা মানুষ কিন্তু খুব কষ্টে আইয়া ইনো আর এক বাইরে দেখতে পারাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাসা কোন জায়গা ভাই? ভাই আমার বাসা বাগবাড়ি, আমার দোকান ওখানে। বাগবাড়ি অবস্থা কিটা ভাই? ভাই বাগবাড়ি মুখে পানি উনি নাই, তবে এই উপশহর তালতলা জিন্দাবাদ কাজী বাজার খুব বেশি পানি। হাজির বাজার এই সকালে আসলাম, এখন তো সকালে ইনো পানি আসছিল, এখন পানি উঠে গেছে। সকালে পানি আসিল না, না মানে যত সময় যার পানি কিটা পানি ভাই পানি বাড়ের, পানি খুব বেশি বাড়ের, খুব দ্রুত বাড়ের পানি। খুব দ্রুত বাড়ে। আর নদী তো একবারে আমরা 5 ফুট দূর হইও না, ও নদী একদম কাছে, পানির আপনি ইয়েটা দেবো গা, পানি খালি বাড়ের, পানি বাড়ে। খুব বেশি বাড়ের। আপনি কোন কোন এলাকার অবস্থা জানলেন পানি বাড়ছে? আমি দেখছি তালতলা, কাজীর বাজার, উপশহর, এরপরে এই শেখঘাট, কাশিটুলা, এই যে। আপনার নাম কিটা ভাই? আমার নাম বিশ্বজিৎ। ধন্যবাদ বিশ্বজিৎ ভাই। আসলে বিশ্বজিৎ ভাই জানাইছেন ইতিমধ্যে যে শেখঘাট, খাজিটোলা, তালতলা সব জায়গাত কিন্তু পানি উঠছে। আপনার ওদৌকা এ সাইড কিন্তু ও যে বাস দেখতে পারা, বাসর ঠিক অপোজিট সাইডে কিন্তু নদী, আর ওই লগিয়া রাস্তা খাজির বাজারের রাস্তা। ওদৌকা এ সাইড কিন্তু নদী, নদীর পানি কিরকম কি পরিমাণে পানি আর ইন্ডিয়া থাকি আপনারা কিন্তু দেখতে পারা। ওদৌকা মানে পানি যত পানি মানে ইন্ডিয়া থেকে আর আওয়ার কারণে কিন্তু আমরা এই সিলেটর এলাকার বিভিন্ন এলাকা কিন্তু এই বন্যার পানি কিন্তু প্লাবিত হয়ে যায়। আপনারা ইতিমধ্যে দেখতে পারা ওদৌকা এই সুরমা নদীর ওদৌকা ঠিক অপোজিট সাইডে একটা কোম্পানি দেখলাম, যমুনা কোম্পানি, ইনো মনে হয় পানি অলরেডি প্রবেশ করে লইছে। আর এই সাইডে বাড়িঘরে তো অবশ্যই আপনারা দেখতে পারা পানি অলরেডি ঢুকে গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পারা। আসলে আল্লাহরে ডাকা, আল্লাহরে ডাকা ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করার নাই। আমরা আল্লাহ যাতে আমরা রক্ষা করেন, আমরা সবসময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তালা যাতে আমরা রক্ষা করেন আর আমরা সিলেটবাসীরা যাতে হেল্প করেন। যদি আজকে কালকে রাত্রে কিন্তু বাড়ি বর্ষণ হয়েছে, এই কারণে পানি কিন্তু বাড়ি গেছে। ইতিমধ্যে একবার কইছেন কালকে কিন্তু ইনো পানি আসিল না, কিন্তু এখন কিন্তু পানি বাড়ি গেছে। ওদৌকা কীভাবে মানে শহরের ভিতরে পানি ঢুকে, যে বাইদি সিফা সাফা আছে সকল বাইদি কিন্তু পানি ঢুকে। আর এই সাইডে যারা দোকানদার ভাইয়া আছেন এরা কিন্তু খুব কষ্ট আছে। ইনো একজন চাচা দেখছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আছি। কিরকম পানি এই সাইডে? আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা গাছিটুলা। গাছিটুলা কিটা পানি উঠছিল? জি উঠছে। কতটুক পানি? কতটুকু আটু ফানির উপরে আছে। গাছিটুলা? জি গাছিটুলা আটু ফানির উপরে আছে। আর পানি জি জি। আর এই জায়গা কোন সময় উঠছে পানিটা? এই জায়গাটা তো আমার মনে হয় 2টার বাদে তো এই পানিটা উঠছে। 2টার পরে? জি 2টার পরে। এর আগে পানি আসছিল না? এর আগে আসছিল না। সকালে আমরা 9টার সময় অফিসে গেছি। জি। আমি ডিসির অফিসে চাকরি করি। ডিসি অফিসে জব? জি। কিন্তু এই সময় সামান্য একটু পানি আসছিল, এখন দেখা যাচ্ছে মানে খুব বেশি রকম মানে পানিটা বেড়ে আর গেছে। নদী তো আমরা একবারে জি। ও পারা মারলে তো নদী না? জি জি ওই নদী তো ফাঁকা ও নদীর পানি, নদীর পানিও বাড়ছে। যে নদীর পানিও বাড়ছে। ধন্যবাদ। আসলে আল্লাহ ছাড়া আমরা জি না, আল্লাহ ছাড়া আমরা কোনটা না। আল্লাহর কাছে দোয়া করুক সব সময়। আপনারা দেখতে পারা ইতিমধ্যে নগরীর এই হাজির বাজার রোডের অবস্থা ওদৌকা খুব বেশি মানে পানি। আর এ সাইড পুরা গাং কিন্তু ভরে গেছে। আপনারা লগে তাওকা আর আল্লাহর ডাউকা বেশি বেশি করি, কারণ আজকে রাত্রে যদি আবার বৃষ্টি দেয় আর যদি মানে মেঘ বেশি দেয় তো কিন্তু আপনার আরও অবস্থা খারাপ হয়ে যাইব। মানে বৃষ্টি দিলে এমনি শহরের অবস্থা খারাপ, শহরের বিভিন্ন এলাকার কিন্তু পানি অলরেডি ঢুকে গেছে। আপনারা দেখতে পারা আসলে খুবই কষ্ট লাগে, মানে কিছু করার নাই। আমরা মানুষের এই যে কষ্টগুলো দেখে আসলে খারাপ লাগে। অনেক সময় দেখতে পারা সিএনজি কিন্তু টান দিতে পারে না, ইঞ্জিনও পানি ঢুকি যার, তারপরে পানির লাগে টান দিতে পারে না। আপনারা ইতিমধ্যে দেখতে পারা ওদৌকা নদীর পানি কি পরিমাণে মানে যার অবাধি যাইও না, অবাধি যাইও না, অবাধি পরি যাই নদী তো এই আরো বাইন আছেন তার লগে মাথার চেষ্টা করবো। বাইর লগে মাথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কি তো অবস্থা? পানি কোন সময় থাকে একটু বেশি? পানি ভাই পানি হইল কি তো
গত দুদিন থেকে নদীর পানি খুব বেশি বাড়ছে, আর আজকালকে থেকে শহর অঞ্চলও বেশি নদীর পানি বাড়া দেখা গেছে। শহর অঞ্চল ড্রেনের যে পানিগুলো এগুলো বারোইয়া যাওয়ার কথা আসলো, কিন্তু নদীর অতিরিক্ত পানিও হয়, এই পানিগুলো যাইতে পারে না, যার কারণে অতিরিক্ত কৃত হয়ে গেছে, পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ময়লা আর বালা পানি সকলটা একান্ন মিক্সচার হয়ে গেছে। এখন তো এটা তো মানুষ খুব দুরবস্থায় আছে, এখন খাবার পানি সংকট দেখা দিচ্ছে। আর বাইর বাসা কোন জায়গা? আমার বাসা উপসর ই ব্লক ভাই, আমার অবস্থা ভালো না, ওদিকে আইছি, এদিকে বাসা সেভ করা যাইছে। উপসরের অবস্থা কি? ভয়ঙ্কর ভাই, এদিকে সালের উপরে দিয়ে পানি যার উপসর উপসর বুঝছি। আর এই সাইডে আইছেন কি তাহলে দেখা লাগে না, আমার ওদিকে আত্মীয়র বাসা আছে, আর দোকান ফাটন আমরা আত্মীয় স্বজনের এটা সেভ করার লাগে আইছি। মালামাল এগুলা তো বিজি যার মালা ক্ষয়ক্ষতির সম্মুখীন হইবে লাগে, আগ থেকে সেভ করার লাগে আইছি। বুঝছি। ভাইয়ের নাম কি? ইমরান আহমেদ। ধন্যবাদ ইমরান ভাই। আসলে ইমরান ভাই জানাইছই না, আসলে উপশহরের অবস্থা কিন্তু খুব খারাপ। আর ইতিমধ্যে আপনারা এই যে ঠিক আমার পিছনে কিন্তু সুরমা ব্রিজ, আমরা যেটা কিং ব্রিজ হই ওদৌকা, ঠিক পিছনে কিন্তু কিং ব্রিজ। আর কি পরিমাণে নদীর স্রোত আপনারা দেখতে পারা, ঠিক আমার এক বিলে চইব বা সাইড আঙ্গুল সামনেই কিন্তু নদীর পানি আপনারা দেখতে পারা সরাসরি। আসলে খুব বেশি নদীর স্রোত, আর ইন্ডিয়ার দল নামছে, এর মাঝে বাংলাদেশেও বৃষ্টি হওয়ার, সিলেট বিভাগে বৃষ্টি বেশি হওয়ার কারণে কিন্তু পানি খুব বেশি বাড়ি গেছে। আর এই কারণে কিন্তু আপনারা দেখতে পারা পানির স্রোতটা খায়, আর পানি বাড়ি যাওয়ায় কিন্তু শহরের বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকি গেছে। আর ঢুকি যাওয়ার কারণে মানুষ কিন্তু নানান সমস্যায় কিন্তু ফররা, কেউ যাইতে পারে না, কেউ আইতে পারে না, দোকানপাট ব্যবসা বাণিজ্য কিন্তু অলরেডি বন্ধ রাখা। ওদৌকা কারেন্টের কাজও চলে উপরে, ওদৌকা কারেন্ট যার গিয়া কারেন্ট বন্ধ হয়ে যারা কারেন্টের যারা আছেন তাই উপরে উঠিয়া কিন্তু কাজ করা কারেন্টের কাজ। আসলে কারেন্ট যার আর শহরের ভিতরে কারেন্টের অবস্থাও বেশি ভালো নয়। গ্যাসেরও প্রবলেম আছে, আসলে গ্যাসও নাই খুব বেশি, মানুষ কিন্তু খুব সমস্যা আছে, গ্যাস লাইনও কিন্তু বন্ধ। আর এইসব সাইটে যে দোকানপাটগুলো আছে খুব বেশি কিন্তু পানির কারণে তারা কষ্ট পায় না, তারা ইতিমধ্যে আমরা জানাইছি। নদৌকা উপরে কিন্তু কারেন্টের কাজ চলে, নদীর ঠিক পাশেই কিন্তু খাজির বাজার রোড, আর খাজির বাজার রোডে আশেপাশে এলাকার কিন্তু এখন কারেন্ট লিয়ে গেছে। আর কারেন্টের কাজ চলে, হয়তো কারেন্টের কোনো সমস্যা হয়েছে এই কারণে কারেন্টের কাজ চলে বর্তমানে। আর ইতিমধ্যে আপনারা দেখতে পারেন আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, আকাশের অবস্থা দোয়া করোকা ওদৌকা, আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ। উপরে থেকে আমরা দেখাইলাম আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, যে বাদ দেখা যায় আবারও হয়তো বৃষ্টি আইতে পারে, বাড়ি বর্ষণ আইতে পারে। আমার মাথার উপরে কিন্তু খুব বেশি মেঘর চাক দেখতে পারেন আপনারা ওদৌকা। আর নদী আপনারা দেখতে পারা কিনা জানাইবা, আসলে সুন্দর ইজার গিয়া এই কারণে মানে ক্লিয়ার দেখা যার কিনা আপনারা জানাইবা আমারে, যদি ক্লিয়ার দেখতে পারেন অবশ্যই কইবা যেন ক্লিয়ার দেখা যার। ওদৌ বাইরে কিন্তু এখনো কারেন্টের কাজ করা, আসলে কারেন্টও নিচে গিয়ে আশেপাশের এলাকাতে আপনারা দেখতে পারা কারেন্ট নাই। আর বাড়িঘরে কিন্তু পানি অলরেডি দেখতে পারা, অনেকে আইরা অনেকে যাইরা পানি কিন্তু প্রবেশ করে, কিন্তু ওদৌ বাই কারেন্টের কাজ করা। আমরা সামনের দিকে যাইমু ওদৌকা শহরে দেখলাম আবার পুলিশ সদস্য যারা আছেন তারাও কিন্তু আবার টহল দিরা, ওদৌকা পুলিশের গাড়ি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু টহল দিরা। আপনারা ইতিমধ্যে দেখতে পারাম আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি শহরের মাঝে প্রবেশ করছে, এই সাইডে প্রবেশ করছেন করিয়া কিন্তু টহল দিরা। ওদৌকা নদীর পানি কি পরিমাণে বাড়ছে আল্লাহর ডাউকা হলে, আর আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। ওদৌকা রাস্তা থাকি কিন্তু একবারে রাস্তা থাকি কিন্তু যাত্রী লইয়া নৌকা দিয়া হোফার যাইরা, আপনারা কিন্তু এটা সরাসরি দেখতে পারা। আর দয়া করে একটু কমেন্ট করবা নিজেন ক্লিয়ার দেখা যার কিনা, দয়া করে একটু কমেন্ট করবা। আমরা আরো যারা আছেন সন্তানের মাথাইবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, দেখলাম খুব কষ্ট করি এই রাতে লাগিয়া। জি পানি কিরকম ভাই? অনেক বেশি আপনার পানি বেশি। আপনি কোন জায়গা থাকেন? আমি ওর সামনে থাকি আপনার হাজির বাজার। জি হাজির বাজার। এনো পানি কোনছে উঠছে ভাই? কালকে রাত থেকে দেখলাম অতিরিক্ত পানি, মানে সকালে ঘুম থেকে উঠে দেখি অতিরিক্ত পানি। কেন অতিরিক্ত পানি? জি বুঝছি। কি কি সমস্যা আর ভাই একটু কইবা নি? তো মানুষের চলাফেরার সমস্যা হলো আপনার, মানুষ হাঁটতে পারেন না, বা একটা গাড়ি ঘোড়া লিয়ে যেতে পারেন না, মানুষের অনেক প্রবলেম হল মানুষের। আমি অনেকে শুনছি গ্যাস বন্ধ, যে গ্যাস বন্ধ, পানিও বন্ধ, কারেন্টও নাই আপনার। ভাই নাম কি? আমার নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ, ধন্যবাদ আব্দুর রশিদ ভাই। আসলে ভাইয়া জানাইছেন মানে গ্যাস বন্ধ, পানি বন্ধ, তারপরে আপনার কিতা জুকে ধরে লিছে আমার দেখা যায়।
জুকে তো রিলিজ আমারে ছুটাইতে পারলাম না আসলে না বে ছুটছে না জুতা ছুটাইতে হইব আসলে ও দৌকা জুকে তো রিলিজ আমারে আমি অনেক চেষ্টা করলাম জুকটা ছুটাইবার লাগি ও দৌকা পানির মাঝে জুকে তো রিলিজ এখন এটা খিলা ছুটাইতাম এরে 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 জুক জুক হয় ভাই ও দৌকা আসলে আপনারা দেখানিত গিয়ে আমার জুকে ধরে লিছে জুকে খাই লিছে জুক ছুটানি হয়ে গেছে ধন্যবাদ আমার লগে আছেন আমার ভাই ফারুক ফারুকরে মাতাইবার চেষ্টা করবো ভাই কিতা অবস্থা আপনি কিতা যাচ্ছেন একটু কইবা নিয়ে মানে আপনি একটু বাইরে যাই না দিদি বাইরে কিন্তু নদী ভাই আজগর আলী ভাইয়ের অসংখ্য ধন্যবাদ ভাই আমি আজকে দেখার মতো অতটুকু দেখলাম যে আজগর আলী ভাই যতরপুর সুবানীঘাট নাইরফুল যে বাটে দেখাইছেন আর আমার মনে হয় যারা মানে এই পেশায় নিয়োজিত আছেন বা যারা দেখা সাংবাদিক হিসাবে বা রিপোর্টার হিসেবে তারা যে এত কষ্ট করে আমি জানি না কিন্তু আজকে দেখলাম যে আজগর আলী ভাই খমরিমা ফানিল আমিও দেখা যায় রিপোর্ট করা এবং আমি ধন্যবাদ জানাই যে আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক একজন মহিলা ওনারে আমি স্যালুট জানাই আমার পক্ষ থেকে এবং সমস্ত ওয়ার্ল্ডের যত সাংবাদিক বিন্দু আছেন বা যারা এই কাজে নিয়োজিত আছেন অনেক কষ্টের মাধ্যমে যারা দেখাইন এবং রিপোর্ট করেন তারা আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর সুকাত আমি প্রকাশ করি আল জাজিরা সাংবাদিক মহিলারে আর আজকে যে অবস্থা সিলেটের যে অবস্থা আমরা কুশিয়ারা সুরমা এবং দোলাই খোয়াইসহ শাড়ি সব নদী বিপদসীমার উপরে দিয়ে গেছে এবং এই বিপদসীমার কারণে অনেক উপজেলা সদর উপজেলা থেকে উপজেলা সড়ক জনপরিবহন এবং বিচ্ছিন্ন এবং পরিবহন খুব বিচ্ছিন্ন আমরা এই অবস্থায় আমাদের পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জের অবস্থা খুব খারাপ নিম্নাঞ্চল যেটা সুনামগঞ্জের নিম্নাঞ্চল সুরমা জাদুকাটা এবং রক্তি নদী বিপদসীমার উপরে দিয়ে গেছে এবং যারা মানে ওই ধান চাষ করছেন সুনামগঞ্জ নিম্নাঞ্চলে উন্নত জানোর ধান আবাদ করছেন তার অবস্থা খুব খারাপ ধানের যতটা আবাদ করছেন আবাদ এলাকাটা এবং প্লাবিত হয়েছে কৃষকের অবস্থা খুব খারাপ এবং আমার জানা মতে আগামী 48 ঘন্টার ভিতরে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যদি এরকম বৃষ্টিপাত হয় বা এই বৃষ্টিপাত হওয়ার কারণে 48 ঘন্টার ভিতরে হয়তো বা আরও অবস্থা খুব খারাপ হইব আমরা সিলেটের অবস্থা সিলেটের বিভিন্ন জেলা উপজেলার অবস্থা খুব এবং খানাইঘাটের অবস্থা খুব খারাপ আমরা গতকালকেও জানতে পারছি যে খানাইঘাটের অবস্থা খুব খারাপ অনেক প্লাবিত হয়েছে অনেক এলাকা এবং অনেক লক্ষ লক্ষ মানুষগুলাই তারা পানিবন্দী হয়ে গেছে ফারুক ভাই আমি আপনার কাছে আইরাম আরবারও আপনি আমার লগে আসেন ইনো এক বাইরে প্রত্যক্ষদর্শী দেখলাম ভাই মোটরসাইকেল লিয়া যায় খুব কষ্টে বাইরে একটু মাথায় আসলে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মানে পানির লাগি তো দেখলাম আপনি যাইতে পারেন না খুব কষ্ট আপনি কোন জায়গা থেকে আইসেন একটু কইবা আমি দক্ষিণ সুমা থেকে আইসি দরাদরপুর থেকে তো পানির লাগি আইতাম আসলাম আপনি ওইদিকে পানি আইলা বহন করিয়া তালতলাম আইতাম আসলাম ওইদিকে খুব বেশি পানি তো লাগি আপনি জবাই দিয়ে দিরা খালি পানি এখন আপনার নিয়ত করছেন কোন দিকে যাইবা নিয়ত করছিলাম আমি ওদিকে যাই এখন খালিঘাট হই আমার দোকান বন্দর ব্রহ্মী বাজার তো আমি খালিঘাটে যাইছি বাকি এখন কিন্তু আবার পানি ভাঙ্গে যাওয়া লাগে আমার পানি ভাঙ্গে যাওয়া লাগে এখন আপনার মোটরসাইকেলের সমস্যা ইঞ্জিনে পানি ঢুকে যান এটা তো স্বাভাবিক যদি ইঞ্জিনে পানি ঢুকে সমস্যা একটা হইব কিছু ব্রেক এগুলো পানি লাগিয়ে কিছু ক্ষয়ক্ষতি শিকার ওর আমরা আপনার এলাকা কোনটা বলছেন ভাই আমার দক্ষিণ সুরমা দরাদরপুর দক্ষিণ সুরমা কিতা অবস্থা ভাই দক্ষিণ সুরমা আমার দরাদরপুর এরিয়ার মোটামুটি এখনো ঠিক আছে কিন্তু যে মোল্লারগাঁও সাইড এগুলা বড় এখান দিয়ে 2 নম্বর 3 নম্বর যে রোডগুলা এগুলা কিছু পানি সুরমাথায় কিছু উঠে আস্তে আস্তে পানিগুলা খুব বেশি আছে আমরা তো দেখতে পারাম এই নদী তো আর আমরা 5 ফুট দূরে নাই পানির স্রোত আপনি কিতা দেখতে পারা মানে খুব বেশি কালকে থেকে বেশি নি কালকে থেকে অনেক বেশি ইন্ডিয়ার পানি কিতা আননি বাংলাদেশে সম্ভবত ইন্ডিয়ার পানি নাহলে তো অত পানি বাড়া সম্ভব নাই মেঘের পানি তো এরকম হওয়ার কথা নাই কালকে রাত্রে আমরা বাংলাদেশে সিলেট প্রচুর ভারী বৃষ্টিপাত হয়েছে রাত্রে 2টার পর থেকে সকাল সকালে ওয়ার কারণে আমরা বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে গেছে আপনি কোন কোন এলাকায় প্লাবিত হয়েছে জানেন আমার জানা মতো তো উপশহর তো পুরোটাও প্লাবিত উপশহর 13 রতন মীরাবাজার আংশিক এরপরে ভাইলে বাজার আমরতল তালতলা এলা অনেক সাইট পানিবন্দী অবস্থায় আছে ভাই আপনার নাম আমার নাম আব্দুর রহিম ধন্যবাদ আব্দুর রহিম ভাই আসলে আজান দিছে আমরা একটু নীরবতা থাকবো আপনার লগে থাকা কারণ আজান দিছে আজানের সময় নীরব থাকা বালা আপনার লগে থাকা আপনারা খালি দেহ আজানের সময় মাথা যাইতো না নিরাই থাকলাম আমি
সারতে পারো? আসলে আচ্ছা ভাই তুই ওরা তুই কাটতা আসলে আমরা দেখলাম যে আমরা জন আছি আজান শেষ হয়ে গেছে আজানের লাগে আমরা তো সময় নিরাপত্তাত আসলাম আমরা সাতটি দিই এখন যাইলাম এখন আমার লগে আমার পিছনে কিন্তু আমার ভাই ফারুক আছে তারে মাথাইবার লাগে চেষ্টা করাম একটু মাতকা ধরুক আপনি মাইক্রোফোন নিয়ে মাতকা আমরা যাইলাম সামনের দিকে। আসসালামু আলাইকুম। হাজির বাজারের বর্তমান অবস্থা খুব খারাপ এবং পানি আঁটু ইমান হয়ে গেছে অলরেডি ওখানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বৃষ্টিপাতের অবস্থায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি আর বিভিন্ন এলাকায় এবং এই নদীর ফারর সাইডের মানুষের অবস্থা খুব খারাপ এবং অনেকের ঘর বাড়ি বুড়াই লিছে অনেকের ঘর বাড়ির ভিতরে পানি হয়ে গেছে। আমরা গত 3 দিন আগেও রিপোর্ট করছিলাম ওসিডি দিয়ে দেখা গেছে যে পানি তার বাসার সামনে কিন্তু ঢুকছে না কিন্তু আজকে ইয়ে দেখলাম যে অবস্থা পুরাপুরিও তার অবস্থা খুব খারাপ। এই নদীর ফারও যারা বাড়ির ঘরের অবস্থা বুড়াইল এবং তারা খুব অসহায় অবস্থায় আছে তারা আমরা যদি পারতাম দিলে সম্ভবত আমরা গিয়ে নদীর ফাড়ার ভিতরে গিয়ে আমরা কিন্তু তারা দেখাইতে পারলাম মানে। এখন আমি সিলেটের প্রতিষ্ঠানের গভর্নমেন্ট আলিয়ার দৃষ্টি আকর্ষণ করি আর যে অনেক আমার জানাইছেন অনেক কমেন্ট করছেন যে ভাই আগামীকালকে তো কামিল প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা সেগুলা স্থগিত কি ওইব কি না এটা জানার লাগি কইছেন তো আমরা তো এটা জানলাম না আর ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষাটা হওয়ার তো আমি সম্মানিত শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করলাম যে এটা আগামীকালকের অনেক পরীক্ষার্থীসকল আছেন সুনামগঞ্জের অবস্থা খারাপ খানাইঘাট গোয়াইনঘাট এবং সিলেটের বিভিন্ন স্থান থেকে আইবা পরীক্ষার্থীসকল তো সেই অবস্থায় এই আগামীকালকের পরীক্ষাটা স্থগিত করা হোক এটা আহ্বান করলাম শিক্ষা বোর্ডের কাছে। আর আমরা কেন্দ্র হয়েছি গভর্নমেন্ট সিলেট আলিয়া আমরা সামনের দিকে গেলাম অনেক বৃষ্টিপাত খুব বেশি বাড়ের অবস্থায় সামনে যে অবস্থা মানুষ জনগণ বা এই যে গাড়িগুলা আসা যাওয়ার খুব কষ্টের মাঝে আছে মানুষ এবং পার্শ্ববর্তী যে খান্দাত হাজির বাজারের দোকানপাট হল যেমন গুয়াপট্টি বা খোলার আড়ত এরকম সাদার আড়ত এগুলোর অবস্থা খুব খারাপ পানি ঢুকি গেছে অলরেডি তারাও খুব ইয়ের মাঝে আসুন যে কিলা দোকানটা করা যায় দোকানটার করা যায় অনেক দোকানও ঢুকে অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে অনেক দোকান লাগাইল এবং অনেক দোকানের মালামাল তারা তুলতে পারছেন না তারার অবস্থা খুব খারাপ তারা আমরা জানাইছেন যে ভাই আমরার তো অবস্থা খুব খারাপ আমরা একটু সরকার আমরা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুক এখানে আমরা এই যে অত টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এই দোকানে এই ফানে ঢুকিয়া নদীর পাড়ে যতটা দোকান আছে অনেক দোকানগুলোই ডুবি গেছে অলরেডি দেখরা আপনারা সামনে দোকানে অনেক দোকান আইন বন্ধ দোকান আইনটার অবস্থা খুব খারাপ এবং দোকানের প্রায় 3 থেকে 4 ফুট ফানি ঢুকছে ভিতরে ঢুকিয়া অবস্থা খারাপ এবং সব দোকান আইন বন্ধ কোনোটাই খোলা না এবং বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে যদি গাড়িগুলা খুব করি আর ওই যে সামনে গাড়িগুলা দেখা যায় যে ভাই খুব আস্তে আস্তে আর ধীরস্থ অবস্থা আর
তারা মানে খুব যে অবস্থা খারাপ এদিকে এদিকে অবশ্য যানজট নাই কিন্তু কারণ পরীক্ষার কথা হয়। মাথার লাগে হইরা ভাই আমি ওটাও চিন্তা ভাবনা করি আর যে ভাই পরীক্ষাটা যদি স্থগিত করা হয় আমি শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করলাম এই কথাগুলা যে জায়গা শেয়ার করবা যে আগামীকালকে পরীক্ষাটা স্থগিত করার আহ্বান জানাইলাম শিক্ষা প্রতিষ্ঠানে যে আগামীকালকে প্রথম এবং প্রথম কামিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামীকালকে তো সেটা স্থগিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই শিক্ষা বোর্ডের কাছে যে আগামীকালকের পরীক্ষাটা মাস্টার্স সমান কামিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পরীক্ষাটা যেন স্থগিত রাখা হয়। আর খানাইঘাটের অবস্থাও খুব খারাপ, খানাইঘাট গোয়াইনঘাট এটা তো অনেক প্রচুর পানি ঢুকছে আইয়া আমরা সুরমা নদীর পানি বিপদসীমার অনেক উপরে পানি ঢুকার কারণে এবং ভারতের যে পানিটা ইয়া ঢুকের ভারতের যে ইয়ে থেকে যেটা আসাম রাজ্য থেকে যে পানিটা ঢুকের ইয়ে ঢুকার কারণে পানি দিন দিন বাড়ের কুশিয়ারা এবং শাড়ি আমরা এই নদীগুলা কিন্তু বিপদসীমার উপরে দিয়ে পানি আর এর কারণে অবস্থা খুব খারাপ এবং সুনামগঞ্জের অবস্থাও খুব খারাপ। তাই আমি দৃষ্টি আকর্ষণ করলাম আবারও দৃষ্টি আকর্ষণ করলাম অনেকে আমার কাছে কমেন্ট করা যে ভাই আগামীকালকের পরীক্ষাটা কী হইব। আগামীকালকের পরে অবশ্যই আমি শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করলাম শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করলাম যে আগামীকালকের পরীক্ষাটা স্থগিত রাখা হোক। ধন্যবাদ আসগর আলী ভাই, ধন্যবাদ সিলেট টু লন্ডন। আসলে বৃষ্টি কিন্তু আইছে আমরা কিন্তু ছাত্রীর নিচ থাকি অত সময় আপনারা দেখাইলাম আমরা হাজির বাজার যে রোডটা আছে রোড থেকে আপনার ভূমি অফিসের সামনে থেকে আপনার সরাসরি দেখাইলাম ওদৌকা এখনও কিন্তু পানির এখন কিন্তু বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু পানির স্রোত কিন্তু আরও বেশি বাড়ছে আর বাড়ার কারণে পানি কিন্তু আরও বেশি মানে ডুকের এলাকার ভিতরে দি আসলে দোয়া ছাড়া আর কোনটা করার নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে বৃষ্টিটা কমাইয়া দিলাইন আর বৃষ্টি কমে গেলে কিন্তু আপনারা দেখবা যেন এলাকাতে কিন্তু পানি আস্তে আস্তে কিন্তু কমে যাইব। ওদৌকা বয়াল নদীর অবস্থা ওদৌকা ঠেলা দিয়া কিন্তু মানুষ অনেক কষ্ট করি আপনারা দেখরা ঠেলা দিয়া কিন্তু মালপত্র জিনিসপত্র কিন্তু লইয়া যায় বিভিন্ন ব্যবসায়ী বাহিনী যে গাড়িগুলা কিন্তু টানতে পারে না আস্তে আস্তে কিন্তু গাড়িগুলা যার পানির এখানে টানতে পারে না গ্যাসের গাড়ি তেলের গাড়ি বা এই যে সিএনজি চালিত যে সিএনজিগুলা এগুলা কিন্তু খুব কষ্টে যারা আপনারা অনেকে কিন্তু অনেক জায়গা থেকে দেখরা আপনারা অলরেডি কিন্তু ধন্যবাদ জানাই আপনারা আমরা লগে বাঁকা সময় থেকে আসেন। আর আমি আপনারা দেখাইলাম ও দেখা কিতা অবস্থা এই যে ফুরান ও সামনে লগে আমরা কিং ব্রিজ যেটা ও কিং ব্রিজের পাশে আপনারা দেখতে পারেন নদীর কিতা অবস্থা ও দেখা মানে সুরমা নদীর পানি কিরকম যার ও দেখা ভয়াবহ খুব অবস্থা খারাপ আশেপাশে ও দেখা টিনের ঘরগুলা একটু সাথে টিনের ঘরগুলো আপনারা জুম করে দেখাইলাম দরকার টিনের ঘরগুলোর ভিতরে কিন্তু পানি অলরেডি ঢুকে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পারা আসলে খুব খারাপ অবস্থা আপনারা দেখরা যারা আর আপনারা লগে থাকো এটা যে রাস্তার সাইডে যে দোকানপাট আছে বা গাছপালা আছে এটা কিন্তু অলরেডি কিন্তু বুড়ি গেছে আর বৃষ্টির মাঝেও তো মানুষ কীরকম রাস্তা দিয়ে আইরা আটি ছাত্রী দিয়ে আপনারা দেখতে পারা দৌকা মানুষ কিন্তু খুব কষ্টে কিন্তু যাতায়াত করা আপনারা ইতিমধ্যে দেখতে পারা মানুষের কিন্তু খুব কষ্ট হয় গাড়িও ঠিকমতো যান না আর যারা আছেন তাই কিন্তু খুব কষ্টে মানে যাইরা দৌকা ঠিক যানবাহন মেরামত শাখা প্রকৌশলী বিভাগ সিলেট কর্পোরেশনের সামনে থাকি আমি আপনারা সরাসরি দেখাইলাম ওদৌকা আসলে পানি যত সময় যার আমি নিজেও দেখলাম পানি যত সময় যার অত সময় খালি বাড়তেই আছে পানি কিন্তু কমার কোনো নাম নাই। আর ইতিমধ্যে ফয়েলেই আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকার যে ঘাট নৌকার ঘাটে কিন্তু একবারে রাস্তা তাইছে আর একটু পরে কিন্তু আসলে আপনারা দেখতে পারেন আকাশের অবস্থা খুব খারাপ তুফান আইব। আমি মোহাম্মদ
আজগর আলী, আপনার লগে গত সময় আসলাম সিলেট টু লন্ডন চ্যানেল থেকে। আর আমরা হাজির বাজার রোড দেখাইছি আপনার, হাজির বাজারের অবস্থা, উপশহরের অবস্থা এবং সুবাগানীঘাট এবং বড়ইখান্তির অবস্থা আজকে আপনার মাঝে আমরা তুলিয়া ধরছি। আমরা অ্যাডমিন ভাই সায়াদ ভাইও আপনার মাঝে তুলিয়া ধরছেন বড়ইখান্তি, সুবানীঘাট, উপশহর এবং তালতলা থেকে। আর আমি সুবানীঘাট এবং হাজির বাজারের বর্তমান অবস্থা আপনারা দেখাইলাম। আপনারা যারা আসেন আমরা লগে সকলকে ধন্যবাদ জানাই। আর সকলে কিন্তু দোয়া করুক আল্লাহর কাছে। এখনও কিন্তু বৃষ্টি দেয়, আসলে বৃষ্টি যদি দেয় নদীর পানি বাড়বো, আর নদীর পানি বাড়ি গেলে শহরে কিন্তু প্রবেশ করবো। আসলে মানুষ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু খুবই কষ্টে আছে, যাতায়াতের সমস্যা, ব্যবসায়ীরা দোকানপাটও কিন্তু বন্ধ করে রাখছেন। তো আপনারা সবসময় আল্লাহর কাছে দোয়া করবা যাতে আমরা সিলেটবাসী রক্ষা করেন, আর বৃষ্টিটা একটু কমে যায়, আর নদীর পানিটাও যাতে কমে যায়। তো সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থাকি আপনার লগে আবার দেখাইব। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।